নারী ক্রিকেটে নতুন যুগের সূচনা। যুক্তরাষ্ট্র ক্রিকেটে শাস্তি বহাল। অলিম্পিক ক্রিকেট নিয়ে চূড়ান্ত ঘোষণা। বিশ্ব ক্রিকেটে এমন বড় কিছু সিদ্ধান্ত এসেছে আইসিসির ত্রৈমাত্রিক সভা থেকে। শুক্রবার ছিল আইসিসির ত্রৈমাত্রিক সভার শেষ দিন। দুবাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বের প্রায় সব বড় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও কর্মকর্তারা। সভা শেষে প্রকাশিত বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এই মিটিংয়ে এমন কিছু কৌশলগত পদক্ষেপ অনুমোদন করা হয়েছে যা আগামী দিনে বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াবে এবং নারী ক্রিকেটকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। আইসিসি সভায় সবচেয়ে বড় ঘোষণা, 2029 সালে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে 10টি দল। এ পর্যন্ত সর্বশেষ আসরে 8 দল খেলেছিল। এবার ভারত নারী দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর দর্শক ও ভিউয়ারশিপের রেকর্ড আইসিসিকে অনুপ্রাণিত করেছে এই সিদ্ধান্ত নিতে। ফিফার মতোই আইসিসিও এখন বিশ্বব্যাপী নারী ক্রিকেটকে একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায়। নারী ক্রিকেটের পাশাপাশি আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর উন্নয়নে নতুন তহবিলও ঘোষণা করেছে। 2026 সাল থেকে সহযোগী সদস্যদের জন্য তহবিল বাড়বে প্রায় 10%। এই অর্থ স্থানীয় কাঠামো, হাই পারফরমেন্স ইউনিট ও যুব উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা যাবে। তবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে আইসিসি। সংস্থাটির অভিযোগ, যুক্তরাষ্ট্র বোর্ড বারবার প্রশাসনিক নিয়ম ভঙ্গ করছে, মার্কিন অলিম্পিক কমিটির স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে এবং ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এদিকে অলিম্পিকে পুরুষ ও নারী দুই বিভাগে 6টি করে দল খেলবে। এবারের সভায় নিশ্চিত করা হয়েছে মোট ম্যাচ হবে 28টি। সবশেষে নারী ক্রিকেটের কমিটিতেও এসেছে নতুন নাম। ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ, ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস, শ্রীলঙ্কার অ্যাশলে ডি সিলভা এবং নিউজিল্যান্ডের বেন স্কোয়ার সবাই যুক্ত হয়েছেন এই কমিটিতে।